কারণ উনি একবার বলেছিলেন যে বসন্তের কোকিলের মতো ইলেকশনের আগে আসেন, তারপরে পাখির বাসায় ডিম পেড়ে চলে যান। কোনো জিনিস ফেলে দিয়ে আবার সেই পুরোনো জিনিসের জায়গায় ঢুকে যাচ্ছে। তো আমার চাটাটুকুই চাচ্ছে যে কংগ্রেসটাকে দেয়ালে ছবি করে দিল, দুদিন আগে বললো কংগ্রেসকে পরিষ্কার করে দেবো, আজকে সেই কংগ্রেসের পাঁচ পাড়ায় দিকে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসিকে ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। দলটাতে যোগ এখনো তো দেয়নি, তাই না? এখনো দেয়নি, এটা শোনা কথা। আমার মনে হয় না যে কংগ্রেসের থেকে ওনাকে নেওয়া উচিত, কারণ উনি একবার বলেছিলেন যে বসন্তের কোকিলের মতো ইলেকশনের আগে আসেন, তারপরে পাখির বাসায় ডিম পেড়ে চলে যান। আমার মনে হয় না যে ওনার কংগ্রেসে ওনাকে নেওয়া উচিত। ওনার মতো গদ্দারকে, উনি ওনার ভাইপো গদ্দার অ্যাকচুয়ালি, এদেরকে নেওয়া উচিত না। আমি আমার মত দিয়ে বলছি, এরা যাচ্ছে দুদিনের জন্য, আবার নিজেদের আখির বুঝিয়ে আবার আপনার কংগ্রেসকে লাথি মেরে আবার চলে আসবে। তাই আমার ব্যক্তিগত মতামত, ওকে এখন নেওয়া উচিত না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস পার্টিতে যোগদান করেছে। রাজনীতি আমি আলোচনা সেরকম একটা করি না। আর এই বিষয়টা নিয়ে এখন এনারা যেটা ভালো বুঝবে, ঠিক আছে, হয়তো সেটাই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস পার্টিতে যোগদান করছে। তো এইটা তো ব্যক্তিগতভাবে তারা যেটা করছে সেটা হচ্ছে যে পুরোনো জিনিস ফেলে দিয়ে আবার সেই পুরোনো জিনিসের জায়গায় ঢুকে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে যারা রয়েছেন, যারা সাংসদ রয়েছেন, তাদের পক্ষে যেটা হচ্ছে যে তারা কোনোমতেভাবেই এটা সম্মতি দিচ্ছেন না। এবং যারা মানে জয়ী হয়েছে যে বিধায়ক, তারা তো দল থেকে বিতাড়িত আছেন। তো আমাদের বাকি যাদের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ধরা সেন রয়েছেন, মালা রায় রয়েছেন, এদের পক্ষে এরা সবাই একমত যে আমরা কোনোমতভাবেই যে জানতে পারছি না যে মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে একমত হচ্ছে না। এবং কংগ্রেসের যারা রয়েছেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং সর্বভারতীয় যারা কংগ্রেসের রয়েছে, তারাও কিন্তু প্রকৃতপক্ষে তারা বলতে পারছে না যে তারা এই দলে যোগ দেবে কি না। এবং যেটা বাস্তবিক পক্ষের কথা হচ্ছে সেটা হচ্ছে যে কংগ্রেসের যে আরও যারা বিধায়ক রয়েছে, তারাও কিন্তু সম্মতি দিচ্ছেন না যে এরা আবার দলে ফিরে আসে। কারণ নিজেদের থুতু ফেলে নিজেরাই আবার চেটে খাচ্ছে। এই সম্মতিটা যারা কংগ্রেস এতদিন ধরে বিতাড়িত ছিল, যারা তৃণমূল কংগ্রেস থেকে যারা কংগ্রেসকে মানে যায় তাইভাবে বলে বেরিয়েছে, তারা কখনোই যাবে না যে এই তৃণমূল কংগ্রেসকে আবার কংগ্রেসে ফিরে আসে। এটা প্রকৃতপক্ষে কংগ্রেসের তরফ থেকে সবাই একমতে সম্মতি দেবে না। তবে সিনিয়র পার্সন যারা রয়েছেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এরা বিবেচনা করে দেখবে, উভয় মহল থেকে বিবেচনা করে দেখবে যে তারা কী করবে না করবে। এখন এই মুহূর্তে বলা খুব পসিবল নয় যে তারা কংগ্রেসে যোগ দেবে কি, ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসি ছেড়ে কংগ্রেসে যোগদান করছে। তো আমার চাটাটুকুই চাচ্ছে যে কংগ্রেসটাকে দেয়ালে ছবি করে দিল, দুদিন আগে বললো কংগ্রেসকে পরিষ্কার করে দেবো, আজকে সেই কংগ্রেসের পাঁচ পাড়ায় দিকে তো আজকে কংগ্রেসের আর কিছু নেই। সারা ভারতবর্ষে কোনো কংগ্রেসের বিজেপি যেভাবে নরেন্দ্র মোদী কাজ করছে, সারা ভারতবর্ষ আরও আগিয়ে যাবে। আজকে আমরা যুদ্ধের জন্য চিন্তা করি না, আমরা টাকা পয়সার জন্য চিন্তা করি না। আমেরিকা আজকে আমাদেরকে নিয়ে চিন্তা করছে, যে আমেরিকাকে নিয়ে আমরা চিন্তা করতাম। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী।